বলো আইব নবীর স্ত্রী কটা, মানে আইব নবীর বউ কটা? কেন জানো না কেন? স্বামী স্ত্রী সংসার করছো, স্বামী স্ত্রী সংসার করছো, আইব নবীর কটা বউ জানো না? কি বলতে বিয়ে হয়নি? বিয়ে হয়নি? এই কারেন্ট মিথ্যে কথা বলছে। মায়েরা বলো আইব নবীর স্ত্রী কটা? এই মর্জি না, চুপ কর। বলতে 5টা, খুব মারবে একবার। শিগির বলো। সকিনা একটুখানি বলো। এই যারা বিয়ে হয়নি তোকে বলবি না, যারা ভাবিরা বিয়ে করে ওরাই বলবে, একদম বলবি না। হ্যাঁ হ্যাঁ, দেখেছো তোমার জিসিবি চালিয়ে মাথায় হেঁটেও আছে। শোনো মেজানুর ভাই, তুমি শোনো, আইব নবীর 4 জন স্ত্রী, তারা সংসার করেছে। আর আমরা যদি 4টি বিয়ে করি কী হবে? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বেঁধে যাবে না? বড় বউটা কোপা নিয়ে পটিয়ে বসতে গেলে বাড়ি আয়, মাথা লোবো ভাত খাবো। বড় বউটা বলবে বাড়ি আয়, মাথা লোবো ভাত খাবো। মায়েরা মন দিয়ে শুনুন, সেই আইব নবীর 4 জন স্ত্রী ছিল, তারা কত কষ্ট করে সংসার করেছে। আর আমরা কেমন সংসার করছি? শুধু ওয়েদার একটু খারাপ ছিল, লোকজন চলে গেছে, তখনই ভালোই লোক আছে। চলো কতটি মন দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করবেন দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী কারা ছিল, কারা স্বামীকে ভালোবেসে আল্লাহ তাআলার ঘোষিত জান্নাত পেয়েছে। একটু মন দিয়ে শুনুন। দাও ও সাউন্ড ম্যান, গল্প করো না, তাড়াতাড়ি চাপো। হ্যালো 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 বলছি আয়ু নবী ঘটনা মিনি মোমেন্টা, বলছি আয়ু নবী ঘটনা মিনি মোমেন্টা, শান্তি ভালোবাসা কেমন ছিল দেখো না, শান্তি ভালোবাসা কেমন ছিল দেখো না, বলছি আয়ু নবী ঘটনা মিনি মোমেন্টা। একটু খেয়াল করতে বলো আমাদের দিকে দিকে। ও ভাই তুমি ওখানে ওঠো ওঠো লোক ফেরবে না, শুধু মোবাইল বাড়িয়ে যাবেন। মন দিয়ে শোনো, আইব নবীর 4 জন স্ত্রী ছিল, দুটো দল হয়ে গেল। আম্মাজান বিবি রহিমা একদিকে আর 3 জন স্ত্রী একদিকে। 3 জন স্ত্রী মিলে আম্মাজান বিবি রহিমাকে বলছে, বাবু আইব নবীর তো সব শেষ হয়ে গেল, যত উট ছিল দুম্বা ছিল সব আল্লাহ মেরে দিল, আইব নবীর ঘর বাড়ি তছনছ করে দিল। 3 জন স্ত্রী পালিয়ে চলে গেল। আম্মাজান বিবি রহিমা তিনি আর গেলেন না। আইব নবীর সমস্ত শরীরে পোকা, গা দিয়ে দুর্গন্ধ ছুটছে। মায়েরা মন দিয়ে শুনুন, সমস্ত গার গোস্তগুলো পোকায় খেয়ে নিয়েছে। আইব নবীর গ্রামবাসীরা আইব নবীর গ্রাম থেকে বার করে দিল। আম্মাজান বিবি রহিমা আইব নবীকে নিয়ে কাঁদতে কাঁদতে কোথায় চলে গেল? একটু মন দিয়ে শুনুন।
নদীর গতে দুর্গন্ধ ছড়া সাদা কি গাম্মা গ্রামবাসীরা সবাই মিলে আজ নবীকে তারা সবাইকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না সবাইকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না সবাইকে জঙ্গল বলছি আয়ু নবী ঘটনা মোমেনা আম্মা জানবি রহিমা টুকরে টুকরে কাঁদে আর বলে ও আমার প্রাণের স্বামী আয়ু নবী কেঁদো না চিন্তা করো না তিনটে বিবি চলে গেছে তো কি হয়েছে আমি আম্মা জানবি রহিমা তোমার সেবায় ব্যস্ত থাকবো তোমাকে ছেড়ে যাব না ও আমার মায়েরা আয়ু নবীর আম্মা জানবি রহিমা আয়ু নবীর সমস্ত শরীরে ঘা গায়ে হয়ে গেল কার গোসলগুলো ও গায়ে খেয়ে নিল আয়ু নবীর গ্রামবাসীরা আয়ু নবীকে গ্রাম থেকে বার করে দিল সমস্ত শরীরে পোকা আম্মা জানবি রহিমা আয়ু নবীর ডাটা করে কাঁদতে কাঁদতে জঙ্গল পাড়ি দিল স্বামীকে নিয়ে জঙ্গলে চলে গেল সমস্ত শরীরে ঘা গায়ে এক বিন্দু গোশ নেই সব পোকাই খেয়ে নিয়েছে আমাদের গিন্নিগুলো এরকম করবে হ্যাঁ আমাদের শরীরে যদি ঘা থাকে আমাদের গিন্নিরা শুধু বলে সইডেল মারে খইডেল মারে তুমি মারতে পারো না তোমার জ্বালাই জ্বলে গেল মায়েরা মনে করে জান্নাত বাপের বাড়ি শুধু যাবো আর ঢুকে যাবো জান্নাতে যাবার আগে কবরে তো ক্রিকেট খেলা হবে কবরে ক্রিকেট এক সাইডে বল এক সাইডে ব্যাট খুব মারবে ব্যাটের বাড়ি হ্যাঁ মারবে না ছেড়ে দেবে বিরাট মারবে মা আল্লাহর ক্রিয়া খুব মারবে সে মারির ব্রেক নেই আইব নবীর স্ত্রী আম্মাজান বিবি রহিমা তিনটি স্ত্রী ছেড়ে চলে গেল আইব নবী কাঁদতে লাগলো কিন্তু আম্মাজান বিবি রহিমা বলছে ও আমার প্রাণের স্বামী চিন্তা করো না গ্রামবাসী বার করে দিয়েছে তো কি হয়েছে চলো আমরা জঙ্গলে চলে যাব জঙ্গলে যাবার পরে কি হলো মায়েরা শুনুন এবার আইব নবীর শরীরের পোকাগুলো আইব নবীর গালের ভিতরে চলে গেল আইব নবীর গালে পোকা ঠোঁটে পোকা আম্মাজান বিবি রহিমা তার নরম কোমল ঠোঁট দিয়ে দিয়ে আইব নবীর গালের গোস্তর পোকাগুলো টেনে 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 বার করতেন শেষ কথায় প্রিয় কবি কি লিখছে মন দিয়ে শোনো পোকাই বলতে গেল দেখো ঠোঁটে কালে ঠোঁটে পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা পেলে আয়ো নবী বলতে বিবি সবাই গেল ছেড়ে আমায় নিয়ে তুমি কেন আছো সামনে সে বাইরে খোদার জান্নাত নসিবে সামনে সে বাইরে খোদার জান্নাত নসিবে তাই আমার মা বাবা সামনে সে বাবা বলছি আয়ু নবী ঘটনা মোমেনা আয়ু নবী কাদের বলে ও চলে যাও তিনজনই চলে গেল তুমি কেন রয়েছ আম্মা জানবি রহিমা কাঁদে আর বলে ও আমার প্রাণের স্বামী আয়ু নবী স্বামী পায়ের তলে স্ত্রী সন্তান আমি বিবি রহিমা মরবো প্রভু ভালো কিন্তু স্বামীকে ছাড়বো না মরে যাবো যাও ভালো কিন্তু স্বামীর সেবা করতে ভুলবো না আমাকে রহিমা কি করে আমাকে রহিমা স্বামী যেই বাড়ি থাকে না শুধু ভিডিও কলে কথা বলে এরা করে না বিরাট ভালো এরা দুটো জি আমাকে রহিমা কি করে আমার গা আয়ুবগুলো ভাবিকে একটা করে 3 হাত ফোন দেস গ্রামে আয়ুব নাম আছে বলো নেই হ্যাঁ আয়ুব নাম আছে আমার গা আয়ুবগুলো ভাবিদের একটা করে 3 হাত ফোন দেছে যেই ভাই চলে গেল মেটিয়াপুরে কাজে কিছু কিছু ভাবির আবার বগল তো একজন করে আছে আল্লাহর কিন্তু সবার নেই কিছু কিছু ভাবির একজন করে আছে ভাই মেটিয়াপুরে বাড়ি আসে সপ্তাহে 1 দিন মাসে 10 দিন জি আর ভাবি সুযোগ পেলে শুধু বগল তোমার লোকের কাছে ফোন করে ভিডিও কলে ও সোনার কই তোর আমার কিরাম দেখাচ্ছে
বগল তারপর লোক বলতে কেন তোমার হেব্বি দেখাচ্ছে, দেন ফোন কিনে দেন। ফোন দিলেও জ্বালা, না দিলেও জ্বালা, উপায় নেই খালা, দিতে হবে ফোন। আমাদের গিন্নিগুলো এত ডেঞ্জার, এরা ঈদের সময় শাড়ি চায়, আর শাড়ির কালার যদি একটু খারাপ হয়ে গেছে এদের ঘাড়ে দুপুরে বাস পড়ে। স্বামী কোথার থেকে আনবে এ চিন্তা মনে এরা করে না, এরা শুধু নেবো মাখবো আর খাবো, ঠিক না বল? তুই আমার কাতে এসে বয় ভাই, বইতে ফোন করবো। জি, আমাদের গিন্নিগুলো শুধু খাবো নেবো আর মাখবো। হ্যাঁ, আমাদের গিন্নিগুলো শোকেজে শাড়ি ধরে না। আর আম্মাজান বিবি রহিমা তিনি তালি দিয়ে দিয়ে বরকা পরিধান করতেন। কি তালেহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার স্ত্রী কি করতেন? একটা বস্ত্র, নামাজ পড়তেন দুজনা, স্বামী স্ত্রী। স্ত্রী উলঙ্গ হয়ে গর্তের ভিতরে বসে থাকতো, আর সেই কাপড়টা নিয়ে মসজিদে নামাজ পড়তে যেত। আবার নামাজ পড়ে বাড়িতে আসার পরে সেই কাপড়টা খুলে দিত। স্ত্রী গর্ত থেকে বার হয়ে আসবে, সেই শাড়িটা পরে নামাজ আদায় করবে। আর তালেহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্তের ভিতরে উলঙ্গ হয়ে চুপ করে বসে থাকবে যত সময় নামাজ শেষ না হবে। আমাদের গিন্নিগুলো যদি বলা হয় ও গিন্নি তোমার শাড়িটা দাও না, একটু পরিয়ে মসজিদে নামাজ পড়তে যাবো, সিঙ্গেল লাথি মারবো বলে মনে হয়, একদম জোড়া লাথি মারে বুকির খাসায়। বলবে প্রথম কথা বলবে তুই বিয়ে করিল কেন বল, শাড়ি দিতে পারবি না, আমার সানু বড়টা দিতে পারবি না, বিয়ে করিল কেন হাফ কালারে? হ্যাঁ, এই জন্য মায়েদের কাছে নিবেদন। দেখেন আইয়ুব নবীর গায়ে 18 বছর ঘা ছিল, 18 বছর বিবি রহিমা আইয়ুব নবীকে সেবা করেছিল। 18 বছর পরে সমস্ত রোগ নিরাময় হয়ে গেল, শুধু হাড় দেখা যাচ্ছিল, হাড়ের গোস্তগুলো সব পোকায় খেয়ে নিয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 18 বছর পরে আইয়ুব নবী যেমন সুস্থ ছিল তেমন সুস্থ করে দিল। এজন্য স্বামীগুলোকে ভালোবাসতে হবে, স্বামীগুলোকে মহব্বত করতে হবে, পিয়ার করতে হবে। আর নইলে কাল কিয়ামতের ময়দানে মহাশারে আমরা সব ধরা খেয়ে যাব। আপনারাও ধরা খাবেন, আমাদের গিন্নিগুলো ধরা খাবে। আমাদের গিন্নিগুলো কিরাম ঘুমোয়, ঘুমিয়ে তোটে না। আম্মাজান খাদিজা তিনি ঘুমাতেন না রাত্রে, একদম সত্য কথা বলছি মায়েরা। আম্মাজান খাদিজা দয়ার নবী যখন যুদ্ধ করতে যেতেন, আম্মাজান খাদিজা দরওয়াজায় পিঠ লাগিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতো। কখন প্রাণের স্বামী বাড়িতে এসে বলবে ও বিবি খাদিজা, সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা দরওয়াজা খুলে দিতেন। আর আমার যে খাদিজা গা, ও খাদিজা ওটো, ও খাদিজা কলিং বিল বাজে বাজে বিল ফেটে যাচ্ছে কিন্তু ওঠে না, হাফ কলেরা ঘুমিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের খাদিজা শুধু নেবো খাবো আর ঘুমাবো। আর আম্মাজান খাদিজা তিনি ঘুমাতেন না, দয়ার নবীর জন্য বসে থাকতেন। আমার এখন বাড়িকে মিনিমাম কবার ডাকতে হবে 4 বার, কারণ আমার দুই দিক দুটো গেট, ওদিকে একটা গেট বাড়ির, এদিকে একটা গেট, সে সাংঘাতিক গেট, কোপমা লুক খুলবে না। হ্যাঁ, মিনিমাম 4 বার ডাকতে হবে, ওটো ওটো। হ্যাঁ, বাড়ি এখন কলিং বিল লাগাইনি তো। হ্যাঁ জি, বেল লাগাইতে হবে তো উপায় নেই, এমন বেল লাগাইতে হবে যেন বাড়ি এইরকম করে আওয়াজ হয়, তাড়াতাড়ি যেন উঠে যায়, কোনো উপায় নেই। হ্যাঁ, চলো পরিবেশন করলাম। আর আমাদের মিজানুর ভাই রয়েছে, ইনশাল্লাহ একদম পুরো আপেলের মতন দেখ।